আজকাল কেন জানি না মনে হচ্ছে তুমি একটু বেশি ফাঁকিবাজ হয়েছো। কে? তুমি। কেন? মটরশুঁটিগুলোর খবর কি? হ্যাঁ মটরশুঁটিগুলোর খবর কি? হ্যাঁ, আজই করেছি তো অনেকক্ষণ। করেছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে ফাঁকিবাজ বলা ওই যাবে যে না। ওই যে করেছি তো। হ্যাঁ, অনেকগুলোই হয়েছে। আচ্ছা শোনো, এখন একটা আমাকে হেল্প করো। আমি একটা বেল দিয়ে যাচ্ছি, বেলের পাল্পটাকে তুলে দাও। বেলের? বেলটাকে ফাটিয়ে দিয়েছি, তুমি শুধু কাঠটাকে তুলে দাও। আচ্ছা বেল পান্না করি একটু। আচ্ছা। ঠিক আছে। গতকাল অপুকে নিয়ে যখন পড়াতে গিয়েছিলাম তখন ওখান থেকে দুটো বেল কিনে আনি। তাই আজকে ভাবলাম একটি ভেঙে মরশুমের প্রথম ফল একটু শরবত বানাই। তা চলুন, শরবত বানাতে বানাতে কিছু জিনিস আমার মাথায় এলো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দুই বন্ধুর কাহিনী। এক বন্ধু অপর বন্ধুকে বলছে, আমার দাদুর এত প্রপার্টি আছে, তার পরিমাণ নর্থ পোল থেকে সাউথ পোল পর্যন্ত। আর একটি বন্ধু বলছে, আমার দাদুর কাছে একটা এত বড় লাঠি আছে যেটা টাচ করে একটা প্রান্ত ভূমিতে আর একটা প্রান্ত টাচ করে আকাশে। তখন অপর বন্ধু জিজ্ঞেস করছে, আচ্ছা তাহলে তোর দাদু লাঠিটি রাখে কোথায়? তখন সেই বন্ধুটি বলছে, কেন, তোর দাদুর প্রপার্টিতে। আচ্ছা, আপনাদের মনে হচ্ছে তো এই কথাটা আপনাদেরকে কেন বলছি? আসলেও কি এই কথাটার কোনো মানে আছে, নাকি শুধু বলার জন্যে বলছি? বেসিক্যালি আর নতুনভাবে কিছু বলার নেই। এই যে আমাদের যত গুণী ব্যক্তিরা যা কথা বলে গেছেন, আমাদের আর না জানা কিছু নেই, সবই আমরা জানি। যেটা জানি না সেটা হচ্ছে অ্যাকশনে রিফ্লেক্ট করানো। এটাই হয়তো আমরা করি না, যেটা বিহেভিয়ারে দেখানো। তো যাই হোক, আমার মনে হয় বেশি কথা না বলে অ্যাকশনে ফোকাস করাটাই শ্রেয়। সেটাতেই আমার মনে হয় নিজের উপকার হয়। তাহলে চলুন, আমার গল্প আজ এতটুকুই। আবার কাল ফিরে আসবো।